দ্বারা পুত্র পরিবার সবার সবার আসলে যে যার মতো এত বড় বাস্তব সত্যটা মকর রাশি কিন্তু দেখে নিয়েছেন। মকর রাশির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে চলছে এই মুহূর্তে। মকর রাশি বড্ড একা। চারিদিকে যারা আত্মীয় পরিজন তাদের মুখোশ অনেক ক্ষেত্রেই কিন্তু খুলে গেছে। কিভাবে আপনাকে অসম্মান করা যায়, কিভাবে আপনাকে বঞ্চিত করা যায়, কিভাবে আপনার পেছনে লাগা যায়, সেগুলো কিন্তু আপনারা দেখে নিয়েছেন, চিনে নিয়েছেন আসল শত্রু কে। বুঝে নিয়েছেন এই সমাজে, এই কলিযুগে টাকার থেকে টাকা থেকে খুব বড় বন্ধু কিন্তু আর কেউ নেই। সাড়ে সাতির অন্তিম পর্যায়ে আপনারা সবাই সেটা বুঝতেই পারছেন। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মকর। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। যারা আজকে নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। এটাকে একেবারেই চলার পথের একটা গাইডলাইন হিসেবে দেখা যেতে পারে। কোনো রকম নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন বা কিছু থাকলে কারোর সঙ্গে একটু আলাপ আলোচনা করে নিতেই পারেন। দেখুন, এই মুহূর্তে রাশি অধিপতি আপনাদের সেকেন্ড হাউসে, মানে ধনপতি ধনস্থানে কিন্তু বক্রী অবস্থান। পঞ্চমী দেবগুরু বৃহস্পতি, যিনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন, যার দৃষ্টি মকর রাশি এবং মকর লগ্নের উপরে পড়ে আছে। মকর রাশির সাড়ে সাথে, মকর লগ্নের কিন্তু নয়। ফলত সাড়ে সাতির এফেক্ট অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মকর রাশিকেই ভুগতে হচ্ছে। এবং আমি রাশিফলটি দিচ্ছি যাদের মকর রাশি তাদের যেমন, যাদের অন্য যে কোনো রাশি লগ্নটি মকর তাদের জন্যেও। তো এই পরিস্থিতিতে প্রথমেই আপনাদের আশ্বস্ত করব, সেপ্টেম্বর মাস কিছুটা রিলিফ আপনাদের জীবনে নিশ্চিতভাবে আনবে। কবে না, 19শে সেপ্টেম্বরের পর থেকে জীবনে কিছু একটা পরিবর্তন আসবে। মকর রাশির এই মুহূর্তে যতখানি না স্বাস্থ্য ভোগাচ্ছে, তার থেকে বেশি ভোগাচ্ছে মন, মানসিক অবস্থা, হতাশা, পারিপার্শ্বিক দিক থেকে চাপ, অসম্মান এবং আপনাদের সামাজিক যে সম্মান প্রতিপত্তি তার কিছুটা হানি, এবং অত্যন্ত আপনজনদের একটা প্রেশার, জবলেস সিচুয়েশান অনেকের ক্ষেত্রেই। যারা চাকরির মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রে একটা ডামাডোল, একটা প্রেশার, একটা শত্রুতা, সব কিছু নিয়ে এবং সর্বোপরি আর্থিক একটা প্রেশারের মধ্যে মকরকে কিন্তু বিব্রত হয়ে থাকতে হচ্ছে, একটা হতাশার মধ্যে থাকতে হচ্ছে। তো এইটা তো বর্তমান সিনারিও। এর কি চেঞ্জ হবে কিছু? নিশ্চয়ই হবে। সেপ্টেম্বর মাস আপনাদের কিছুটা রিলিফ কিন্তু আনতে চলেছে পুজোর মুখে। প্রথমেই বলবো স্বাস্থ্যক্ষেত্র। স্বাস্থ্যক্ষেত্র খুব বেশি কিন্তু ভোগান্তি নেই। হ্যাঁ, দুর্বলতা, ব্যথা যন্ত্রণা, দাঁত বা গলার বা অ্যালার্জি রিলেটেড কোনো সমস্যা, হয়তো কাশিটা হয়েছে কিন্তু সেই কাশিটা যেন সারছে না, কোথাও একটা স্কিনের প্রবলেম হচ্ছে, সেটা যেন ওষুধ খাচ্ছেন, সারছে, আবার হচ্ছে, এই যে ব্যাপার, সেটা কিন্তু মকরকে কম বেশি ভুগতে হবে। কিন্তু বড় কিছু, খুব বড় কিছু হয়ে যাবে, স্বাস্থ্যের সংকট দেখা যাবে, এইরকম ভাবটা কিন্তু অন্তত এ মাসে দেখা যাচ্ছে না। মকর জানে মায়ের শরীর নিয়ে যে র্যান্ডাম একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গিয়েছিলেন বিগত দিনগুলোতে,
তার থেকে যেন কোথাও মনের মধ্যে একটা আতঙ্ক, একটা উদ্বেগ আপনাদের মধ্যে তৈরি হয়েছে। তো দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থেকে গুরুস্থানে অর্থাৎ নবম স্থানে দৃষ্টি দিচ্ছেন। ফলে নতুন করে আর কোনো রোগ ভোগ তার জীবনে হয়তো আসছে না। কিন্তু চতুর্থ ক্ষেত্র, যেখান থেকে আমরা মায়ের বিচার করি, সেখানে রাহু এবং বক্রী শনির দৃষ্টি থাকায় মায়ের শরীর কিন্তু মাঝে মাঝে ভোগাতে পারে, বিশেষত পেন ইন বডি, কোথাও একটা ডিপ্রেশন, পেটের কোনো সমস্যা, মাথার কোনো যন্ত্রণা, এই সমস্ত বা হাড় রিলেটেড কোনো সমস্যা, কিন্তু হাড় অস্থি, এই ধরনের কোনো সমস্যা কিন্তু তাদেরকে ভোগাতে পারে। পিতার স্বাস্থ্যের উন্নতি, যাদের পিতা ভুগছেন বা পিতৃস্থানীয় মানুষজন ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো যে 19 তারিখের পরে কিন্তু পিতার স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হবে। সন্তান ক্ষেত্র নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও কিন্তু বিশেষ উদ্বেগের থাকার কারণ নেই। এবার চলে আসি আর্থিক ক্ষেত্রটা। এমনিতেই অনেকেরই কিন্তু জবলেস সিচুয়েশন, কর্মক্ষেত্র ঠিকঠাক নেই। এবার দেখুন, বাড়িতে তো একটা প্রেশার আছে, বিশেষ করে যারা ছেলে হয় তাদের সমাজে একটা প্রেশার থাকে। মানে ধরেই নেওয়া হয় ছেলেরা হচ্ছে ওই পুরুষ পিঁপড়ের মতো, তারা সমস্ত খাবার টাবার এনে দেবে আর আমরা সকলে মিলে ভাগযোগ করে খাবো। তো এটা অন্যভাবে দেখবেন না, ছেলেদের উপর একটা প্রেশার ডেফিনেটলি থাকছে। আর আমাদের বর্তমান যা দেশের সিনারিও, চাকরি বাকরির যা হাল, তার সবচেয়ে বেশি চাপটা আসে কিন্তু ছেলেদের উপরে। সরকারি চাকরি কার্যত বলতে গেলে নেই, আর আপনারা তো দেখছেন চারিদিকে। আর বেসরকারি চাকরির নিরাপত্তা নেই। এই নিরাপত্তাহীনতা নিয়ে আমাদের যারা দেশ চালান তাদের আবার কোনো মাথা ব্যথাও নেই। অদ্ভুত একটা সিনারিও। যাই হোক, তো এই যে কাজ চলে যাওয়া, যার যায় সেই তো বোঝে। তো মকর রাশির ক্ষেত্রে একটা কথা বলবো, 19 তারিখের পর থেকে সময়ের পরিবর্তন হবে, কর্মক্ষেত্রের একটা কোথাও যেন চেঞ্জ আসবে। অনেকেই কিন্তু এই সময়ের পর থেকে নতুন কর্ম লাভের একটা সূচনা হবে, বা অনেকের ক্ষেত্রেই নতুন কর্ম লাভ হবে। চলে আসি ব্যবসা ক্ষেত্র। ব্যবসা ক্ষেত্র, পার্টনারশিপ ব্যবসায় বিশেষ ভরসার জায়গাটা আমি বলতে পারছি না। পার্টনারের উপরে ভরসা করে না করে নিজে একটু ব্যবসার দিকে নজর দিন। এই সময় নতুন ব্যবসা বিস্তারের কথা না ভাবাই ভালো। যারা সেলফ প্রফেশনে আছেন তাদের অবস্থাটা সত্যি খুব করুণ হয়ে গিয়েছিল বিগত দিনগুলোতে। আমি বলবো এই মাসে 19 তারিখের পর থেকে যারা সেলফ প্রফেশনে আছেন, বিশেষত যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, তারা কিন্তু বেশ ভালো সুযোগ পাবেন, এটা হলপ করেই বলা যাচ্ছে। বা অন্যান্য সেক্টরে যারা আছেন সেলফ প্রফেশনের ক্ষেত্রে, যে একটা চেপে গিয়েছিল না ব্যাপারটা, যেন আসছিল না, ক্লায়েন্ট আসছে না, এই যে ক্লায়েন্ট বেস না আসা, এটা কাটবে এবং সেলফ প্রফেশনের মধ্যে একটা গতি আসবে, হাতে কিছু অর্থ পাবেন। মকরের ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে। অনেকেরই কিন্তু এই সময়টা আর্থিক ক্রাইসিস ভীষণভাবে মাথাচাড়া দিয়েছে, বিশেষত জুন মাসের পর থেকে। আরেকজনের আরেকটা শ্রেণীর হাতে কিছুটা চাপটা কিন্তু কমেছে, অর্থের চাপ যেটা জুন মাসের আগে ছিল সেটা কিছুটা কমেছে, সম্পূর্ণভাবে নয়। কিন্তু হয়েছে কি, মকরের অনেকেই কিন্তু একটু দেনা করে ফেলেছেন, ধার দেনা করে ফেলেছেন। ইএমআইয়ের চাপ বা ধার শোধের চাপ, এবং ধারটাকে যে নিয়ন্ত্রণ করবেন সেটাও কিন্তু হচ্ছে না। একটা ধার শোধ করতে গিয়ে যেন আরেকটা ধার হয়ে যাচ্ছে। এই ভাবটা এই মাসের মিডিলের পর থেকে কিছুটা অন্তত কমবে, কিছুটা ধার শোধের অবকাশ কিন্তু আপনারা পাবেন। নতুন করে এখন কোনো ধার দেনার মধ্যে ঢুকবেন না। বুঝতে পারছি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তবু চেষ্টা করুন। ইচ্ছা শক্তি দিয়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব। চলে আসি সম্পর্ক ক্ষেত্র। দেখুন, সম্পর্ক ক্ষেত্র বিশেষত আত্মীয় স্বজন, তারা বুঝতেই পাচ্ছেন মানে আপনি যেন একটা অবাঞ্ছিত মানুষ হয়ে গেছেন। আসলে সেটা নয়।
সময় আপনার অনুকূলে ছিল না, তাই অবস্থাটাও আপনার অনুকূলে ছিল না। সময়ের পরিবর্তন হচ্ছে, দেখবেন অবস্থাও কিন্তু অনুকূলে আসছে। আপনাদের বৃদ্ধি হবে, নতুন কর্মপ্রাপ্তি হবে, তখন দেখবেন আপনার আপনার আবার দাম বাড়ছে, কি সমাজে কি পরিবারে। আমাদের সমাজ পরিবারটা অদ্ভুত একটা নাট্যশালা। তো যাই হোক, যেটা বলছিলাম, মোটামুটি ক্ষেত্রে মকরের ক্ষেত্রে যেটা হয়েছে, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক নেই, কোথাও একটা অসন্তোষ, কোথাও একটা অশান্তির বাতাবরণ কিন্তু রয়েছে। যারা পার্টনার, তাদের হেলথগুলোও কিন্তু বিশেষ সুবিধার মধ্যে যাচ্ছে না। কোনো নার্ভের সমস্যা, উত্তেজনা, মাথা গরম হয়ে যাওয়া, শারীরিক ব্যথা, সংক্রমণ, এটা কম বেশি অনেকের ক্ষেত্রেই কিন্তু ভোগাচ্ছে। এদিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। মকরের সবচেয়ে বেশি ভোগাচ্ছে প্রেম। ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরে কিন্তু মকরের অনেকেরই ইতিমধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। অথচ এমনও হয়েছে যে যোগাযোগ করতে পারছেন না, তারা হয়তো ব্লক করে রেখেছে, বা আপনারা ফোন করছেন, তাদের দিক থেকে কোনো রেসপন্স নেই। এই ভাবটা কিন্তু মকরকে আরও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে। দাম্পত্য ঠিক নেই, আগেই বলেছি। প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন সেদিকটাও ঘেঁটে রয়েছে, আর দাম্পত্যের মধ্যে প্রেমটাও তো একটা পার্ট, তাই না? আমি বলবো নিশ্চিত থাকুন, এই মাসের 19 তারিখের পর প্রেমের ক্ষেত্রের যে দূরত্ব, সেটা কিন্তু কিছুটা কমতে চলেছে। ভুল বোঝাবুঝির কিছু অবসান আপনারা বুঝতে পারবেন। এই সময়, মানে 19 তারিখের পর, জীবনে নতুন করে প্রেম আসতে পারে। প্রেমটি কিন্তু খারাপ হবে না। এবার চলে আসি লেখাপড়ার ক্ষেত্র। লেখাপড়ার ক্ষেত্র নিম্ন বিদ্যা, আপনারা নিজেরাই বুঝতে পারছেন, পড়াশুনোর মতি নেই, পড়তে ইচ্ছা করছে না, আলসেমি ভাব লাগছে, এবং মন মানসিকতা ঠিক না থাকলে কারই বা পড়তে ইচ্ছা করে বলুন তো? উচ্চবিদ্যার ক্ষেত্রেও তুলনামূলকভাবে তবু কিছুটা বেটার, সম্পূর্ণভাবে নিশ্চয়ই নয়। তবে বলবো 19 তারিখের পর থেকে মন মানসিকতার তো কিছুটা উন্নতি হবে, এবং তখন থেকে কিন্তু পড়াশুনোর দিকে দেখবেন একটা কোথাও এনার্জি আসছে। মকরের মেন্টার বা শিক্ষকদের থেকে যে সহযোগিতা না পাওয়া, বা তাদের চোখে কোথাও যেন একটু বিষ হয়ে যাওয়া, এটাও কিন্তু কমবে 16 তারিখের পর থেকে। পড়াশুনোর দিকটা বলে দিলাম। এবার যেটা বলে দেওয়ার প্রয়োজন আছে, যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন, বলবো প্রথম পার্টে না কিনে, প্রথম অর্ধে না কিনে 19 তারিখের পর থেকে একটু দেখে শুনে এগোন। এই সময় কিন্তু কিছু সমস্যার সমাধান বা ফ্ল্যাট কেনা, এই দিকটা কিন্তু এগোনো যেতে পারে, বা যারা গাড়ি কিনতে চাইছেন এগোনো যেতে পারে। তবে কাগজপত্রগুলো একটু দেখে নেবেন, কারণ মুখের কথায় কিন্তু বিশ্বাস একেবারেই করবেন না, তাহলে ঠকার সম্ভাবনা থাকছে। আইন আদালত কোর্ট কাছারি আশা করি শুভ ফল দেবে, ষষ্ঠে মঙ্গল প্রতিযোগিতায় জয়লাভ করাবে। এইবার চলে আসি বাড়িওয়ালা ভাড়াটে। এই ক্ষেত্রটা একটু উত্তেজনাময় হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রেখে একটু আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন, আশা করি মিটে যাবে। এবং 19 তারিখের পর থেকে যদি আপনারা চেষ্টা করেন, ফল অনুকূলে আসার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে। এবার বলবো যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশের কানেকশন নিতে চাইছেন, সময়টা কিছুটা অনুকূলে আসছে, এখনও কিন্তু আসেনি। কাগজপত্রের যে বাধা বিঘ্ন, সেটা আপনারা নিজেরাই ফেস করেছেন, হয়তো কিছুটা কেটেছে কিন্তু সম্পূর্ণটা কাটেনি। চেষ্টা করুন, এই সময়টা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষত 16 তারিখের পর থেকে। যারা বিদেশে আছেন, বলবো কর্মের ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশন, কিছুটা যুদ্ধ জয়ের স্বাদ কিন্তু আপনারা পাবেন, কিছুটা সময় অনুকূলে আসবে 19 তারিখের পর থেকে। কর্মক্ষেত্রে আমি বলবো পদোন্নতি, প্রমোশন, এটা সম্ভাবনা থাকবে। তবে ওই যে বললাম, যুদ্ধ জয় লড়ে নিতে হবে, এবং সেই লড়ার ফল আপনাদের অনুকূলে আসবে। তো মোটামুটি সব দিক থেকেই তো একটা কভার করে দেওয়ার চেষ্টা করলাম।
আজ এ পর্যন্তই। নমস্কার।